খুলনা 1 আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দী বাবুর এই নির্বাচনী এলাকা থেকে খুলনার সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলিম। সুধীবৃন্দ, এখন আপনাদেরকে দেখাবো কৃষ্ণনন্দী বাবুর এই নির্বাচনী এলাকার তার দাঁড়িপাল্লার সমর্থনে নেতা কর্মীরা মাঠে নেমেছেন লিফলেট বিতরণ এবং নন্দী বাবুর সালাম বিনিময়ে পাশাপাশি দাঁড়িপাল্লার ভোট চেয়ে কৃষ্ণনন্দী বাবুর এই নির্বাচনী প্রচারণায় বর্তমানে হিন্দু সম্প্রদায়রা আপনাদের কাছে কতটুকু এগিয়েছে? তারা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। তারা চায় একটা সন্ত্রাস মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, একটা চাঁদাবাজ মুক্ত সমাজ, একটা সমাজ চায় যে সমাজে কেউ কারোর প্রতি হানাহানি করবে না, মারামারি করবে না, সবাই ভালোভাবে বসবাস করতে চায়। এই বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মিলেমিশে বাস করতে চায়। আর সেই নিরাপত্তার জায়গাটা তারা জামাত ইসলামকে খুঁজে পেয়েছে। আমরা আশা করি জামাত ইসলাম যদি জিতে যায় তাহলে আপামর মানুষ, এই বাংলাদেশের সকল সম্প্রদায় মানুষ সম্প্রীতির সাথে বসবাস করবে। এই জন্য আগামী 12 তারিখ আমি আশা করব সকলেই একজোটে সকাল সকাল হ্যামোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে হ্যামোট দিবেন এবং ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। ধন্যবাদ আপনাকে। খুলনা 1 আসনে কৃষ্ণনন্দী বাবুর নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণে নন্দী বাবুর সালাম বিনিময়ে আপনারা মাঠে নেমেছেন। জনগণের সাড়া কিভাবে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা জনগণের সাড়া ব্যাপকভাবে পাচ্ছি। সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে আমরা তো আরো অনেকবার বিভিন্ন মার্কা এবং প্রতীক দেখেছি, বিভিন্ন দলকে বহু বছর ধরে আমরা ক্ষমতায় রেখেছি। আমরা সেই স্বাধীনতার পর থেকে 54 বছর আমরা কোনো নির্ভরযোগ্য আশাযোগ্য কোনো পরিবর্তন পাইনি। না পাওয়ার কারণে আমরা এবার একটিবারের জন্য হলেও দেখতে চাই যে জামাত ইসলামী বর্তমান দাঁড়িপাল্লা মার্কা সংসদে যাক এবং এই সংসদের মাধ্যমে দেশের মানুষের সাধারণ সবকিছু যেন তারা স্বাভাবিক তাদের দাবি দাওয়াগুলো বুঝে পায় এবং তারা যেন সঠিকভাবে শান্তিতে বসবাস করতে পারে, এই আশায় সাধারণ মানুষ ব্যাপকভাবে আমাদেরকে সাড়া দেয়। আচ্ছা, হিন্দু সম্প্রদায় বেশি আপনাদের এই খুলনা 1 আসনে, এখানে হিন্দুরা আপনাদের পাশে কতটুকু এগিয়েছে? আমাদের কাছে খবর আছে যে আমাদের সকল ইউনিয়নে, বিশেষ করে আমরা জলমা ইউনিয়নে আমরা ব্যাপকভাবে সাড়া পেয়েছি এবং হিন্দু দাদা এবং তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছে যে আপনারা অতীতে যত দলই দেখেছেন কেউ কিন্তু আপনাদের পাশে দাঁড়ায়নি, কিন্তু আমরা 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বিভিন্ন ভাবে তাদের পূজা মণ্ডপ পাহারা দেওয়া সহ বিভিন্ন ভাবে তাদেরকে সহযোগিতা করার কারণে তারা কিন্তু ব্যাপকভাবে আমাদেরকে সাড়া দিয়েছেন এবং তারা বলছেন যে এবার আমরা নির্দ্বিধায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবো। সুধীবৃন্দ, আপনারা দেখলেন খুলনার সময়ের খবর প্রতিবেদক আমি আব্দুল আলিম। এই ছিল খুলনা 1 আসনের নন্দী বাবু নির্বাচনী এলাকার সংক্ষিপ্ত খবরাখবর। বিদায় নিচ্ছি, আর নয়। আল্লাহ হাফেজ।